দায়িত্বে আসার পর থেকে একের পর এক প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছে রাজ্যের নতুন বিজেপি সরকার। রাজ্যের উন্নয়নে একের পর এক পদক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ক্ষমতায় এসে এখনো পর্যন্ত রাজ্য সরকার কি কি কাজ করেছে, ফলতার সভা থেকে তার বিস্তারিত বিবরণ দিলেন শুভেন্দু অধিকারী। ফলতায় পুনর্নির্বাচনের আগে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে আয়োজিত এক সভায় বক্তব্য রাখার সময় শুভেন্দু বলেন, কাজ আমরা শুরু করে দিয়েছি, মাত্র ৮ দিন। কি কি করেছি আপনারা জেনেছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনব। কাজ আমরা শুরু করে দিয়েছি, মাত্র ৮ দিন। কি কি করেছি আপনারা জেনেছেন। ৩২১ জন বিজেপি কর্মী শহীদ হয়েছিলেন। প্রত্যেক পরিবারে যদি উপযুক্ত কেউ থাকেন 18 থেকে ৪৫ বছরের মধ্যে বিজেপি সরকার তাদের চাকরি দেবে। জনগণনার কাজ আটকে রেখেছিল, চালু করে দিয়েছি। বিএসএফ কে জমি হস্তান্তর, শরণার্থীরা থাকবে যারা সিএ এর আওতায়, আর যারা অনুপ্রবেশকারী তাদের টাটা বাই 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 করা হবে। অভয়ার ঘটনায় আগের মুখ্যমন্ত্রীর ইশারায় কথায় যারা যারা অত্যাচার করেছেন, প্রমাণ লোপাট করেছেন, অভয়ার মাকে আগের মুখ্যমন্ত্রী, হেরো মুখ্যমন্ত্রী, শুধু নন্দীগ্রামে হারেনি, এবারে ভবানীপুরেও হেরেছে। তার কথায় যারা ঘুষ দিতে গেছিলেন ৩ আইপিএস সাসপেন্ড হয়েছে। এ জেলাতেও ছাড়া হবে না। বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে প্রকাশ্যে মেরেছিল বারুইপুরের আইসি, সাসপেন্ড। ক্যানিং এ বিজেপি কর্মীর উপর অত্যাচার করেছিল আইসি অমিত হাতি, সাসপেন্ড। আমি বলেছি ডায়মন্ড হারবারের পুলিশের অফিসারদের কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিএর ডাইরেকশনে কারা কারা ফলতা ডায়মন্ড, দক্ষিণ ২৪ পরগনায় অত্যাচার করেছেন সাংবাদিক বন্ধুদের, নাগরিকদের, বিজেপি কর্মীদের, অন্য দলের নেতা কর্মীদের, এমনকি তৃণমূলের কিছু কিছু লোককে তাদের কার নির্দেশে করেছেন আমি শুভেন্দু অধিকারী সব বের করব। আর আজ থেকে অটো টোটো হকার এখানে শেষ নয়, শুভেন্দু আরো বলেন, সেখানে আমি শোভনদেব চ্যাটার্জিকে বলেছি, যদি কোনো রাজনৈতিক লোক বাড়ি ছাড়া হয়ে থাকেন বাড়িতে পৌঁছে দেবেন বিজেপির এমএলএ ও জেলার এসপি, কিন্তু শর্ত আছে। ২রা মে ২০২১ ভারতের মানচিত্রে কালো দিন। কাউন্টিং হলে মগরাহাটে মানুষ সাহাকে জানে শেষ করেছেন। ১২,৫০০ এফআইআর হয়েছে। ওই এফআইআর এর যদি কেউ বাড়ি ছাড়া হয়ে থাকেন তাকে বাড়িতে ঢোকাবো না, চুলে মুঠি ধরে জেলে ঢোকাবো। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। আমি কাল শোভনদেব চ্যাটার্জিকে বলেছি, মাননীয়, যদি কোন রাজনৈতিক লোক, ভদ্রলোক বাড়ি ছাড়া হয়ে থাকেন বাড়িতে পৌঁছে দেবে বিজেপির এমএলএ এবং জেলার এসপি, কিন্তু শর্ত আছে। কি শর্ত? ২০২১ ৫৭ জন বিজেপি কি খুন করেছিলেন ভোটের দিন, ভোটের পরের দিন। ২রা মে ২০২১ ভারতবর্ষের মানচিত্রে কালো দিন। কাউন্টিং হলে
মগরাহাটের মানস শাহকে খুন করেছেন, 12,500 এফআইআর হয়েছে। ওই এফআইআর যদি অভিযুক্ত কেউ বাড়ি ছাড়া হয়ে থাকেন, তাকে বাড়িতে ঢোকাবো না, চুলের মুঠি ধরে জেলে ঢোকাবো। ভুলিনি বন্ধু, 1,10,000 কর্মী ঘর ছাড়া, 355টা শেল্টার। মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টির লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস। কতজন ঘর ছাড়া আছে দেখান না আমাকে। কি করেছেন আপনারা আমরা জানি না। পুলিশকে ব্যবহার করে এই গুন্ডারা কি করেছে আমি জানি না। 3রা ডিসেম্বর 2023 হটুগঞ্জে আমার সবাই আসা লোকগুলোকে কিভাবে মেরেছেন আমি ভুলে যাইনি। পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। দায়িত্বে আসার পর থেকে একের পর এক প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছে রাজ্যের নতুন বিজেপি সরকার। কি কি প্রতিশ্রুতি পূরণ হলো, কি কি কাজ হলো, সেই নিয়ে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। শুনব। কাজ আমরা শুরু করে দিয়েছি, মাত্র 8 দিন। কি কি করেছি আপনারা জেনেছেন। 321 জন বিজেপি কর্মী শহীদ হয়েছিলেন। প্রত্যেক পরিবারে যদি উপযুক্ত কেউ থাকেন 18 থেকে 45 বছরের মধ্যে, বিজেপি সরকার তাদের চাকরি দেবে। জনগণনার কাজ আটকে রেখেছিল, চালু করে দিয়েছি। বিএসএফ কে জমি হস্তান্তর, শরণার্থীরা থাকবে যারা সিএ এর আওতায়। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।